সামনেই বসন্ত পঞ্চমী, আর আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানেল ইস্ট রোড, মানে যেটা হচ্ছে আপনার উল্টোডাঙা থেকে যে খালপাটটা মানিকতলার দিকে যাচ্ছে ওইখানে। এখানে সমস্ত প্রতিমা তৈরি হয়। কাকু ও প্রতিমা করেন, এই যে প্রতিমা করছেন। এই যে সব ডাইসের ঠাকুর আমার ইনকমপ্লিট আছে, কমপ্লিট হয়ে যাবে। কাকু এই ডাইসের যে ঠাকুরগুলো আছে দাম কত গো? এগুলো 100 টাকা করে এই ডাইসের ঠাকুর। আর ওই বড়গুলো এটা কি পাইকারি রেট বলছে নাকি কাস্টমার? হোলসেল রেট? মানে তাকে কত টাকা কপিস নিতে হবে? 10 পিস 15 পিস, মানে 100 টাকারটা কত হতে পারে সেটা? 80 টাকা হবে। মানে এটা হয়ে যাবে 80 টাকা। মানে কেউ যদি ব্যবসা করতে চাও করতে পারে। যার সাথে কথা বললাম এই যে গৌরী শিল্পালয়, এখানকার কাকুর সাথে কথা বললাম। আপনারা যদি চান আসতে পারেন, এসে এনার থেকে নিতে পারেন। স্টল নাম্বার 20 আর এক জায়গায় চলে এসেছি। কাকু বানাচ্ছে। এই শাড়ি পরা ঠাকুরগুলোর দাম কেমন? এগুলো 500, 550, 600 টাকা এরকম। এটা কি হোলসেল প্রাইস না কাস্টমার প্রাইস? এটা কাস্টমার, আমরা হোলসেলার, পাইকারি রেট অন্য আছে। ও আচ্ছা, 300, 350 টাকা পাইকারি। মানে তাকে ক পিস নিতে হবে? मैं बाइक बुक कर लूं जब तक 10 पीस तो ऊपर। हां बाइक बुक कर लीजिए। ও 10 পিস মিনিমাম रिटर्न दे दीजिएगा। हां दीजिए, आ रहा है। ठीक है। যদি ব্যবসাও করতে চান করতে পারেন, বেস্ট প্রাইসে করে দেবে, চলে আসবেন। আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে ভারতী শিল্পালয়। এখানেও খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে, বাট এখানে বড় বড় সব। আপনাদের এখানে কি সব অর্ডারই ঠাকুর নাকি বিক্রি করেন আলাদা? মানে এমনি আলাদাও বিক্রি করেন? এই যে অসম্ভব সুন্দর ঠাকুর, অসম্ভব সুন্দর ঠাকুর। ও আপনাদের অর্ডারের এটা না? মুখটা খুব সুন্দর। ওটা অগ্রুত সংগ্রহ ক্লাবে। অগ্রুত সংগ্রহ ক্লাবে। এটা কোথায়? অগ্রত ঘরবাগ আছে। উল্টোটা উল্টোটা। কুমারটুলিতে, আর কুমারটুলিতে দুটো ছোট ছোট এরা হচ্ছে ঠাকুর বিক্রি করছে। কি অপূর্ব মুখ। এই লালটার দাম কত? লালটার দাম না 1900 টাকা। সব থেকে কমে কোনটা আছে? এটা আর এটা কম। এটা কত দাম? এটা হচ্ছে আপনার 1400। এটার দাম 1400 টাকা। আর সব থেকে হাইয়েস্ট এটাই দাম না 1900 টাকা? দাম কি বল? এই যে কুমারটুলির গলি চলে এসেছি। ওইখানে সরস্বতী পুজোর অনেক কিছু বিক্রি হচ্ছে। এই থার্মোকলের ফুল, ছোট ছোট ব্যাকগ্রাউন্ড। এই ছোট চালচিত্রগুলোর দাম কত আছে গো? এই ছোটটা? আর ওইগুলো পুচকিগুলো? পুচকিগুলো 180 টাকা। এটাই ফিক্স না কমবে? আর বড়গুলোর দাম? এটা 400 টাকা। এটা 400 টাকা।
চলে আসবে, এই দাদার কাছে কমিয়ে দেবে, ডিসকাউন্ট দিয়ে দেবে। এই থার্মোকলের মালাগুলোর দাম কত? 25। আচ্ছা, আর হলুদগুলো? এগুলো 25 টাকা করে। এই যে কুমারটুলির ঠাকুর, ছোট 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 বিভিন্ন দামের ঠাকুর আছে। কিরকম দাম আছে দাদা? 300। সাজাচ্ছে সুন্দর এই ঠাকুরটা। এই ঠাকুরটার দাম কত দাদা? এই ঠাকুরটার দাম কত? 1100 টাকা। ও কুমারটুলি ঢুকতে এখানে ডেকোরেশনের গুলো রয়েছে। এই ঢাকিগুলো কত গো দাদা? এই ঢাকি হ্যাঁ, বলা যাবে না? বলা যাবে না, 250 টাকা। এগুলো 350 প্লাস এর আরও ডিজাইন আছে বিভিন্ন দামের, বিভিন্ন রকমের বিভিন্ন দামের আছে। চলে আসবে ছোট ভাইয়ের দোকানে। এখানে মিনিমাম স্টার্টিং রেঞ্জ কত গো ঠাকুরের দাম? মিনিমাম স্টার্টিং রেঞ্জ? হ্যাঁ, 2500। ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। মোহনবাসীর উচ্চপাড়ের ঠাকুর একটু দেখে নিন। মা সব থার্মোকলের কাজ। ছোট ছোট ঠাকুর। বলুন অসাধারণ দাদার কাজ। দারুণ কাজ দাদা আপনার। কি সুন্দর ঠাকুরগুলো বানিয়েছে। আপনার হাতের কাজ খুব ভালো দাদা, দারুণ হাতের কাজ। কাজ করছে তো, ইয়ং জেনারেশন করছে কাজ। এই হাতের ঠাকুরটার দাম কত কাকু? এই হাতে যেটা করছো এটা হ্যাঁ হ্যাঁ 3000 টাকা। 3000 টাকা ঠাকুর। এই কাপড় পরা ঠাকুরটার দাম কত? 1600। মিনিমাম কোন ঠাকুরটা কমে আছে সব থেকে আপনাদের? এই যে এগুলো 1100। তারপরে কি কনসেশন হবে? ঠাকুরের যা দাম, মানুষ পুজো করবে কি করে? ফলের দাম, ঠাকুরের দাম। আমাকে ভেতরে ঢুকতে দিল না, তাই এখান থেকেই আমি ভিডিওটা করলাম, তাই রেটটাও বলতে পারলাম।
না নেই ভিডিও ব্যাক সাইড দেখে থাকলে কি সুন্দর ঠাকুর। তাহলে তো পাল মশাইয়ের তো খুব খাটনি হচ্ছে রে, পাল মশাই খুব খাটনি হচ্ছে তো। চারটে ভাই এইটা না, তার পাশে সব একই তো বললেন। হ্যাঁ একই এগুলো 1100 টাকা করে দাম। আর ওইটাও তো এই না, হ্যাঁ এগুলো একই সব। এটা লাল শেডের উপর আছে না, এটা সিম্পল। সুতি কাপড় বা ঠাকুরের দাম কত গো? কাকা এটা আসতে যান, তোমার বডি কাছে দেখাচ্ছেন আপনি। হাজারের নিচে শুনলাম এই প্রথম। সব থেকে কম কোনটা গো দাম? 700 টাকা। 700 টাকা না? দেখিনি যে